নমস্কার। আজকের আলোচনা শুরু করছি সভ্যতার ইতিহাসের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নকে উত্থাপন করে, যেগুলোর উত্তর মানুষ হাজার হাজার বছর ধরে আজও খুঁজে চলেছে। এই বিশ্বব্রহ্মাণ্ড কোথা থেকে এলো, মৃত্যুর পরে কি হয়, ঈশ্বর আছেন কি? কিন্তু এই সমস্ত প্রশ্নের আগে আরেকটি প্রশ্ন আছে, যা না বুঝলে অন্য কোনো প্রশ্নের পূর্ণ উত্তর পাওয়া যায় না। সেই প্রশ্ন, আমি কে? আমরা সবাই খুব সহজে বলি, আমি ডাক্তার, আমি শিক্ষক, আমি বিজ্ঞানী, আমি শিল্পী। পারিবারিক পরিচয় থেকে বলি বাবা, মা, কিংবা আরেকটু বড় পরিচয় থেকে আমরা বলি ভারতীয়, বাঙালি। কিন্তু একটা লক্ষ্য করুন, এ সবগুলোই হচ্ছে আমাদের পরিচয়, আইডেন্টিটি, স্বরূপ নয়। আইডেন্টিটি অফ বিং তা কিন্তু বলা যাবে না। যদি একজন শিক্ষক অবসর নেন, তিনি কি আর মানুষ থাকেন না? যদি একজন বিচারপতি পদত্যাগ করেন, তাহলে কি তার আমি হারিয়ে যায়? কিংবা যদি কারো স্মৃতিভ্রংশ হয়, মেমোরি লস, তাহলে কি মানুষটি আর মানুষ থাকেন না? অর্থাৎ পেশা বদলায়, পরিচয় বদলায়, শরীর বদলায়, মন বদলায়। এমন কিছু আছে যা এই সমস্ত পরিবর্তনের মধ্যেও কিন্তু এক থাকে, অপরিবর্তনীয়। ভারতীয় দর্শনের সমস্ত সাধনা সেই অপরিবর্তনীয় সত্যকে জানার জন্য। উপনিষদের ঋষিরা বাইরের জগতের অনুসন্ধানকে অস্বীকার করেননি, কিন্তু তারা লক্ষ্য করেছিলেন বাইরের সমস্ত জ্ঞান লাভের পরও মানুষের অন্তরের অশান্তি দূর হয় না। এই কারণেই আমরা শুনেছি মহর্ষি যাজ্ঞবল্ক্য তিনি ঘোষণা করেছেন, আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। অর্থাৎ এই আত্মাকে জানতে হবে, তার কথা শুনতে হবে, তাকে নিয়ে বিচার করতে হবে, তারপর গভীর ধ্যানের মাধ্যমে তাকে উপলব্ধি করতে হবে। লক্ষ্য করুন, এখানে কিন্তু কোনো প্রকার অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি। এখানে চারটি ধাপ আমরা লক্ষ্য করছি: শ্রবণ, মনন, নিদিধ্যাসন। লিসেনিং, রিজনিং, ডিপ কন্টেম্পলেশন। এই যেন আধুনিক বৈজ্ঞানিক গবেষণারই এক অন্তর্মুখী মন। প্রথমে তথ্য, তারপর বিশ্লেষণ, শেষে প্রত্যক্ষ উপলব্ধি। একটি বিষয় আমাদেরকে স্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার, বিজ্ঞান এবং বেদান্ত কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। তাদের অনুসন্ধানের ক্ষেত্র আলাদা। যেখানে বিজ্ঞান প্রশ্ন করে এই বিশ্ব কিভাবে কাজ করে, বেদান্ত প্রশ্ন করে যে এই বিশ্বকে জানছে সে কে। বিজ্ঞান টেলিস্কোপ দিয়ে মহাকাশের দিকে তাকায়, বেদান্ত মনকে স্থির করে চেতনার দিকে তাকায়। বিজ্ঞান বস্তু অর্থাৎ অবজেক্টকে অনুসন্ধান করে, বেদান্ত অনুসন্ধান করে সাবজেক্টকে, যে জানে, যে অনুভব করে, যে অভিজ্ঞতা লাভ করে। এই দুটি অনুসন্ধান পরস্পরের বিরোধী কিন্তু নয়, বরং একে অপরকে পরিপূরক করতে পারে। পাশ্চাত্য দর্শনের ইতিহাসও আমরা একই আহ্বান শুনি। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। আমাদের উপনিষদও তাই বলেন, আত্মানাং বিদ্ধি। তবে এই দুয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি সেটা? সক্রেটিস নৈতিক আত্মজ্ঞানকে গুরুত্ব দিয়েছেন, উপনিষদ সেই আত্মজ্ঞানকে আরও গভীরে নিয়ে গিয়ে বলছে, নিজেকে জানো মানে তোমার প্রকৃত আত্মস্বরূপকে জানো। এক বৃদ্ধ অধ্যাপককে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি জীবনের সবচেয়ে কঠিন বিষয় কোনটা শিখেছেন? তিনি উত্তর দিয়েছিলেন, পৃথিবীকে বোঝা নয়, নিজেকে বোঝা। এটি সমগ্র মানব সভ্যতারও অভিজ্ঞতা, নিজেকে চেনা।
আমরা হাজার মানুষের চরিত্র বিশ্লেষণ করতে পারি, কিন্তু নিজের রাগ কোথা থেকে আসে, ভয় কেন জন্মায়, সুখ কতক্ষণ স্থায়ী হয়, কেন, এসবের উত্তর দিতে গিয়ে আমরা প্রায় থেমে যাই। যে এই মুহূর্তে আপনাদের মনে অনেক চিন্তা চলছে, কেউ বক্তৃতা শুনছেন, কেউ নোট নিচ্ছেন, আবার কেউ হয়তো ভাবছেন এরপরে বেরিয়ে গিয়ে আপনাকে কি করতে হবে। এখন একটা প্রশ্ন, আপনি কি জানেন যে আপনার মনে চিন্তা চলছে? হ্যাঁ, আপনি জানেন, অবশ্যই জানেন। তাহলে প্রশ্ন, এই চিন্তাকে কে জানছে? এই সব প্রশ্নের উত্তরই আমাদের দৃগ্দৃশ্য বিবেকের প্রথম শ্লোকের দিকে নিয়ে যাবে। আজকে আমরা একটু দৃগ্দৃশ্য বিবেক নিয়ে আলোচনা করব। স্বামী বিদ্যারণ্য, যার কথা আপনার সায়নাচার্যের সময় শুনেছেন, সায়নাচার্যের জ্যেষ্ঠ ভ্রাতা, তার গুরু বিদ্যাভারতী, তিনি এই দৃগ্দৃশ্য বিবেকটির রচনা করেছেন। স্বামী বিদ্যারণ্য তিনি এই গ্রন্থের উপর ভাষ্য রচনা করেছেন এবং এটিকে আরও বিস্তৃত করেছেন। আমরা প্রথমেই গীতায় আসি, যেটা আমাদের পরিচিত। গীতার একটা অনন্ত শিক্ষায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, উদ্ধরত আত্মা আত্মানং না আত্মনং অবসাদায়েত আত্মৈব হি আত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মনঃ। অর্থাৎ মানুষ নিজেকেই নিজে উন্নত করবে, নিজেকে অধঃপতিত করবে না। নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। এখানে আত্মা শব্দটি দুটো ভিন্ন অর্থ রয়েছে। একটি সীমাবদ্ধ মন, অহংকার, অন্যটি উচ্চতর আত্মস্বরূপ। এই সূক্ষ্ম পার্থক্যটি না বুঝলে গীতার এই শ্লোকের গভীরতা ধরা যায় না। আজ আমরা তথ্যে সমৃদ্ধ, ইনফরমেশনে, আত্মজ্ঞান অর্থাৎ সেলফ নলেজে কিন্তু ভয়ঙ্কর দরিদ্র। আমাদের মোবাইল ফোনে পৃথিবীর প্রায় সব তথ্য রয়েছে, কিন্তু নিজের মনকে পড়ার ক্ষমতা আমাদের কতটুকু? আমরা পৃথিবীর মানচিত্র জানি, কোথায় কোন দেশ, কোথায় কোন নদী, পাহাড় সব আমরা মোটামুটি জানি, কিন্তু নিজের চেতনার মানচিত্র জানি কি? এই কারণে প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির যুগেও উদ্বেগ, একাকিত্ব, পরিচয় সংকট এবং মানসিক অস্থিরতা বাড়ছে। এটা নতুন করে বলার কিছু নেই। স্বামী বিদ্যারণ্য যেন আজও আমাদের সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন, বাইরের জগৎকে জানো কিন্তু নিজেকে জানতে ভুলো না। কারণ নিজেকে না জেনে পৃথিবীকে জানা অসম্পূর্ণ, আর নিজেকে জেনে গেলে পৃথিবীকে নতুন চোখে দেখা শুরু হয়। এই উপলব্ধির প্রথম ধাপই হলো দৃগ্দৃশ্যের বিচার। দৃক যিনি দেখছেন, আর দৃশ্য যা তিনি দেখছেন, এর মধ্যে দৃগ্দৃশ্য বিচার, অর্থাৎ এই বিচার করা হচ্ছে। বিবেক, দৃগ্দৃশ্য বিবেক হচ্ছে গ্রন্থটির নাম। দৃক যিনি দেখছেন, দৃশ্য তিনি যা দেখছেন, এবং বিবেক শব্দের অর্থ হচ্ছে বিচার, অর্থাৎ যা দেখছি এবং যে দেখছে তার বিচার। এখন আমরা সেই বিচার শুরু করব যেখানে একটি মাত্র শ্লোকের মাধ্যমে স্বামী বিদ্যারণ্য মানুষের সমগ্র আত্ম অনুসন্ধানের ভিত্তি স্থাপন করেছেন। তিনি বলছেন, রূপং দৃশ্যং লোচনং দৃক তদৃশং দৃক্তু মানসম দৃশ্যাধিবৃত্তয় সাক্ষী দৃগেব নতু দৃশ্যতে। রূপ দৃশ্য, চোখ সেই দৃশ্যকে দেখে, তাই চোখ হচ্ছে দ্রষ্টা। কিন্তু চোখও মনকে জানতে পারে না, তাই চোখও দৃশ্য। মনের সমস্ত বৃত্তীয় দৃশ্য, কারণ মনের কি পরিবর্তন ঘটছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এই সব কিছুর যিনি সাক্ষী
তিনি হচ্ছেন প্রকৃত দ্রষ্টা। দৃশ্যাধিবৃত্তয় সাক্ষী দৃগেব নাতু দৃশ্যতে। আর সেই দ্রষ্টাকে কোনো কিছু দিয়ে দেখা যায় না। এই চারটি পংক্তি শুধু একটা শ্লোক নয়, এটি আত্মজ্ঞান লাভের এক বৈজ্ঞানিক পদ্ধতি। প্রথম ধাপটা হচ্ছে রূপং দৃশ্যং। আমাদের সামনে একটা আয়না বা একটা ফুল ধরা হয়েছে, আপনি এই ফুলটাকে দেখছেন, অতএব ফুলটা হচ্ছে দৃশ্য। এখানে কোনো তর্ক নেই, এটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। কিন্তু স্বামী বিদ্যারণ্য এখানেই থেমে থাকছেন না, তিনি প্রশ্ন করেন ফুলটাকে কে দেখছে? উত্তর চোখ, অতএব লোচনং দৃক। এখন একটা আশ্চর্য প্রশ্ন, আপনি কিভাবে দেখলেন যে আপনার চোখে ছানি পড়েছে? চোখ কি বলেছে? না, চিকিৎসক পরীক্ষা করেছে, আপনি আয়নায় দেখেছেন। অর্থাৎ চোখকেও জানা যায়। তাহলে চোখ আর শেষ দ্রষ্টা না, যাকে জানা যায়, যাকে দেখা যায়, সে দ্রষ্টা হতে পারে না। দ্রষ্টা দেখেন, আর যা দেখেন, যা জানা যায়, তা হচ্ছে দৃশ্য। তাহলে চোখকেও জানা যাচ্ছে, তাহলে চোখও হচ্ছে দৃশ্য। এর জন্য ঠিক তার পরের লাইনটা তদৃশ্য দৃক্তু মানসম, অর্থাৎ চোখ ও মনের কাছে দৃশ্য। মনও কি দৃশ্য? আরো সূক্ষ্ম প্রশ্ন, আপনি কি বলতে পারেন যে আজ আপনার মন ভালো নেই? অবশ্যই পারেন। আপনি বলছেন আজকে আমার মনটা না ঠিক ভালো লাগছে না। আজ আমি খুব আনন্দিত, হ্যাঁ তাও বলতে পারেন। আজকে আমি খুব উদ্বিগ্ন, সেটাও বলতে পারেন। কিন্তু লক্ষ্য করুন, যদি আপনি বলতে পারেন আমার মন অশান্ত, আমি উদ্বিগ্ন, আমি আনন্দিত, তাহলে মন আর আমি এক হতে পারে না, তাই না? কারণ পর্যবেক্ষক, হ্যাঁ, যিনি দেখছেন, পর্যবেক্ষক অর্থাৎ অবজারভার, এবং পর্যবেক্ষিত অবজার্ভড কখনো এক বস্তু নয়। এই কারণেই বিদ্যারণ্য বলছেন দৃশ্যাদি বৃত্তয়। স্মৃতি, চিন্তা, আবেগ, কল্পনা সবই হচ্ছে আমাদের পর্যবেক্ষণের বিষয়, তাই না? একটা নির্মল আকাশ কল্পনা করুন। কখনো সাদা মেঘ ভাসছে, কখনো কালো মেঘ, কখনো বজ্রপাত, কখনো রংধনু, কখনো মেঘ বদলাচ্ছে, কিন্তু আকাশ কি বদলাচ্ছে? আকাশ তো সেই এক। আকাশ শুধু তাকে ধারণ করছে। ঠিক তেমনি চিন্তা আসে, চিন্তা যায়। এই নানা চিন্তা আপনার মনের মধ্যে মেঘের মতন ভেসে বেড়ায়। রাগ আসে, ভয় আসে, রাগ কমে যায়, ভয় চলে যায়। কিন্তু যেগুলোকে জানছে সে অপরিবর্তিত। এখানে যোগসূত্রের সাথে একটা আশ্চর্য মিল আছে। যোগসূত্রে পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলি বলছেন যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তের বৃত্তি নিরোধই হচ্ছে যোগ। এখানে নিরোধ মানে জোর করে মনকে থামিয়ে দেওয়া নয়, বরং চিত্তবৃত্তির ওপর এমন প্রভুত্ব অর্জন করা যাতে মানুষ বুঝতে পারে সে চিত্ত নয়, সে চিত্তের সাক্ষী। এখানে যোগ আর অদ্বৈত একে অপরের কাছাকাছি এসে দাঁড়ায়। কেন উপনিষদ দেখুন, লক্ষ্য করুন, সেখানে বলা হচ্ছে যচ্চক্ষু ন পশ্যতি येन চক্ষু পশ্যতি তদেব ব্রহ্ম তং বিদ্ধি নেদং যদিদমুপাসতে। যাকে চোখ দেখতে পায় না, কিন্তু যার দ্বারা চোখ দেখে তিনি ব্রহ্ম। এই মন্ত্র এবং বিদ্যারণ্যের প্রথম শ্লোক যেন একই শ্লোক, সত্যের দুটি ভাষা। আজ নিউরোসায়েন্স আমাদেরকে বলে দেখা, এই যে ভিশন, এটা একটা বহুস্তরীয় প্রক্রিয়া। চোখ আলো গ্রহণ করছে, রেটিনা সেই আলোকে বায়ু সংকেতে রূপান্তরিত করছে। মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল
সেই সংকেতকে বিশ্লেষণ করছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, এই সমস্ত স্নায়বিক কার্যকলাপ যে পরপর হয়ে চলছে, সেখানে কে কার অভিজ্ঞতা, অভিজ্ঞতাটা কার, কে জানছে, কে বুঝছে, কে দেখছে? আজও এই চূড়ান্ত প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারেনি। এই কারণে চেতনা নিয়ে গবেষণাকে অনেক বিজ্ঞানী দ্য হার্ড প্রবলেম অফ কনসাসনেস বলে অভিহিত করেন। অদ্বৈত বেদান্ত বলবে চেতনা কোনো বস্তুর গুণ নয়, বরং সমস্ত অভিজ্ঞতার আলোকদাতা। আবার মনে রাখা দরকার, এটি একটি দার্শনিক অবস্থান। আধুনিক বিজ্ঞান এখনও এ বিষয়ে ঐক্যমতে পৌঁছয়নি। এই পার্থক্যটি জানা বৌদ্ধিক সততার লক্ষণ। আপনাদের হাতে স্মার্টফোন আছে, এতে আপনি একটা সিনেমা কালকে দেখেছেন। সিনেমায় আগুন লাগছে, দেখছেন একটা দৃশ্যে ভয়ঙ্কর আগুন লেগেছে, বন্যা হচ্ছে, যুদ্ধ হচ্ছে, স্ক্রিনে সব কিছুই দেখা যাচ্ছে। কিন্তু স্ক্রিন কি সত্যিই পুড়ে যাচ্ছে, জলে ভিজছে, উড়ে যাচ্ছে? না। আহত হচ্ছে? না। স্ক্রিন সব দৃশ্যকে ধারণ করে, কিন্তু দৃশ্যের দ্বারা আক্রান্ত হয় না। অদ্বৈত বেদান্ত অবশ্যই বলতে চায় না যে আত্মা একটা স্ক্রিন। এটা একটা উপমা আমরা দিচ্ছি। উদ্দেশ্য হলো এটা বোঝানো যে সাক্ষী চৈতন্য সমস্ত অভিজ্ঞতার আশ্রয়, কিন্তু অভিজ্ঞতার পরিবর্তনে তার স্বরূপ পরিবর্তিত হয় না। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে খুব চমৎকারভাবে বলেছেন, মানব বুদ্ধি অহংকার চিত্তানি নাহং না চ শ্রুত জীবে না চ ঘ্রাণ নেত্রে না চ বেমে ভূমির্ণং তেজন বায়ু চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। আমি মন নই, বুদ্ধি নই, অহংকার নই, চিত্ত নই, আমি ইন্দ্রিয় নই, আমি চিদানন্দ স্বরূপ। এখানে শঙ্করাচার্য সেই একই পদ্ধতি গ্রহণ করেছেন, যা পর্যবেক্ষণযোগ্য তা আমি নই, যা দেখা যায় তা আমি নই। আজ রাতে 5 মিনিট সময় নিন, ঠিক আছে? তো চোখ বন্ধ করুন, চিন্তাকে থামানোর চেষ্টা করুন। না, করবেন না। চিন্তা যেমনভাবে বহমান হয়ে যাচ্ছে সেভাবেই বহমানিত হতে থাকুক। বরং আপনারা লক্ষ্য করুন, সবাই চোখ বন্ধ করে লক্ষ্য করুন, একটা চিন্তা এলো, সেই চিন্তা চলে গেল, আরেকটা ছবি এলো, চিন্তার আরেক ছবি, সেও চলে গেল। এই অনুশীলন করতে করতে আপনার মধ্যে ধীরে ধীরে একটা উপলব্ধি জন্মাতে পারে যে ছবিগুলো, চিন্তাগুলো পরিবর্তিত হচ্ছে, কিন্তু যে তাদের দেখছে সে পরিবর্তিত হচ্ছে না। এই উপলব্ধি দৃগ্দৃশ্য বিবেকের প্রথম সোপান। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন জাগে, যদি সাক্ষী চৈতন্য সর্বদা অপরিবর্তনীয় হয়, তাহলে এই ব্যক্তিগত আমি, অহংকার, স্মৃতি, সুখ দুঃখ, কর্ম, জীবসত্তার তার সৃষ্টি কিভাবে হলো? স্বামী বিদ্যারণ্য এই প্রশ্নের উত্তর দিয়েছেন চিদাভাস বা প্রতিফলিত চৈতন্য তত্ত্বের মাধ্যমে। দেখুন, শরীরকে দেখা যায়, ইন্দ্রিয়কে জানা যায়, মনকে আমরা লক্ষ্য করতে পারি, চিন্তা, স্মৃতি, আনন্দ, দুঃখ এসবও পর্যবেক্ষণ করা যায়। অতএব এগুলোর কোনোটাই মানুষের প্রকৃত স্বরূপ নয়। কিন্তু তখনই একটা স্বাভাবিক প্রশ্ন আসে, যদি আত্মার চিত্তশুদ্ধি, চিরমুক্ত আত্মা, যদি তিনি এই আত্মা যাকে বলা হচ্ছে চিরশুদ্ধ, চির নির্লিপ্ত, চিরমুক্ত, তবে আমি মানুষ, আমি সুখী, আমি দুঃখী, আমি পাপী, আমি পুণ্যমান, এই ধারণাগুলো তাহলে কোথা থেকে আসছে? এই প্রশ্নের
উত্তরেই অদ্বৈত বেদান্তের এক অনন্ত তত্ত্ব হচ্ছে চিদাভাস। দেখুন, এই চিদাভাসকে স্বামী বিদ্যারণ্য এই দৃগ্দৃশ্য বিবেককে আত্মার প্রকৃতি সম্পর্কে তিনি কীরকমভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, আত্মা সাক্ষী বিভূপূর্ণা একমুক্তশ্চেদক্রিয়ঃ আসঙ্গ নিস্পৃহ শান্ত ভ্রমাৎ সংসারবান ইব। অর্থাৎ আত্মা তিনি সাক্ষী বিভূপূর্ণ, তিনি সর্বব্যাপী, তিনি পূর্ণ। একমুক্তশ্চেদক্রিয়ঃ, তিনি এক অদ্বিতীয়, স্বভাবতেই তিনি মুক্ত, চৈতন্যময়, কর্মাতীত, আসক্তিহীন, সম্পূর্ণ শান্ত, অসঙ্গ নিস্পৃহ শান্ত। কিন্তু অজ্ঞানের অর্থাৎ ভ্রমের কারণে তিনি যেন সংসারী বলে মনে হন। এই শ্লোকে বলা হচ্ছে ইব, তাকে খুব বলা হচ্ছে না, ভ্রমাৎ সংসারবান ইব, তাকে যেন সংসারী বলে, এই সংসারের যাবতীয় বস্তু বলে মনে হচ্ছে। ইব অর্থাৎ যেন তিনি সংসারী। প্রকৃতপক্ষে আত্মা কখনোই বন্ধনগ্রস্ত নেই, সংসারের মধ্যে তিনি বাধা পড়ে নেই। আকাশে একটা সূর্য, গ্রামের একটা পুকুরে সেই বা জলের মধ্যে সেই সূর্যের প্রতিফলন পড়েছে। এখন সেই জল শান্ত, আরেকটা জলের মধ্যে ঢেউ, আরেকটা জলের মধ্যে কাদা, কোথাও জল নীল, কোথাও সবুজ, কিন্তু প্রত্যেকটি জলের মধ্যে, প্রত্যেকটি জলাশয়ে সূর্যের প্রতিবিম্ব আলাদা আলাদা মনে হচ্ছে। কিন্তু সূর্য তো 100টা যেন হয়ে গেছে, লাল, নীল, সাদা, হলুদ, কাদা, পরিষ্কার, স্বচ্ছ। হ্যাঁ, সূর্য তো একটাই, সূর্যের তো পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তন হয়েছে জলের অবস্থার। ঠিক তেমনি ব্রহ্মচৈতন্য এক, মন বহু, এই প্রতিফলিত চৈতন্যই হচ্ছে চিদাভাস। এই হচ্ছে চিদাভাস। এই চিদাভাসের সাথেই অহংকার যুক্ত হয়ে বলে আমি করলাম। এই চিদাভাসের সাথে যখন অহংকার যুক্ত হয় তখন আমি বলছি আমি করলাম, আমি জানি, আমি সুখী, ইত্যাদি ইত্যাদি। একই বিদ্যুৎ, এই আলো দিচ্ছে, এখানে আলো দিচ্ছে, এসি চলছে ঠান্ডার মধ্যে, হিটার তাপ দিচ্ছে, একটা কম্পিউটারে গণনা করাচ্ছে, সবই ওই বিদ্যুতে চলছে। আমরা বলছি আলো জ্বলছে, পাখা ঘুরছে, কম্পিউটার চলছে, কিন্তু শক্তি একটাই। তেমনি মানুষ, পশু, পাখি সবার মধ্যে চৈতন্যের প্রকাশ ভিন্ন ভিন্ন হলেও মূল চৈতন্য এক ও অভিন্ন। একমেব অদ্বিতীয়ম, অর্থাৎ তিনি এক, তার দ্বিতীয় কেউ নেই। অদ্বৈত বেদান্ত আরও খুব চমৎকার করে বোঝায় আমাদেরকে একটা মাটির ঘটের মধ্যে উপমা দিয়ে। ঘটের বাইরেও আকাশ, ঘটের ভেতরেও আকাশ। আকাশ অর্থাৎ এই শূন্য, এটা হচ্ছে আকাশ, যার থেকে আমরা অবকাশ শব্দটিকে পাই। ঘট ভেঙে গেলে ভেতরের আকাশ বাইরের আকাশ একাকার হয়ে যায়। কারণ এটা নয় যে ঘটের ভেতরের আকাশটা আলাদা, ঘটের বাইরের আকাশটা আলাদা, এই দুটো আলাদা তা তো নয়। এই দুটো আকাশ যখন একাকার হয় তখন ভেতরের আকাশটা এসে বাইরের আকাশের সঙ্গে মেশে, এমন নয়, দুটি একই আকাশ। আমাদের শরীর ও মন সেই ঘটের মতো। চৈতন্যকে ভেতর আর বাইরের দুটো আলাদা বলে, সীমাবদ্ধ বলে মনে হয়, কিন্তু বাস্তবে চৈতন্য কখনো সীমাবদ্ধ নয়। সেখানে খুব চমৎকারভাবে পঞ্চদশীর মধ্যে স্বামী বিদ্যারণ্য তার আরেকটি অপূর্ব রচনা পঞ্চদশী, যদি কখনো আমাদের সুযোগ হয় আমরা আলোচনা করব। চৈতন্যং দ্বিবিধং প্রক্তং শুদ্ধং চ মলিনং তথা। চৈতন্যর দুটো রূপের কথা সেখানে বলছে। চৈতন্য দুটো রূপ, একটা শুদ্ধ চৈতন্য আর একটা উপাধিযুক্ত। মালিন্য যেটা, সেটা হচ্ছে উপাধিযুক্ত বা প্রতিফলিত চৈতন্য। চৈতন্য দুটো নয়, ভেদটা বাস্তব নয়, এটা আমাদের ব্যাখ্যার সুবিধের জন্য আমরা বলছি। যেমন সূর্য এক, কিন্তু সূর্য আর সূর্যের প্রতিবিম্বকে যেমন আমরা আলাদা করে বুঝি, ঠিক সেরকম একই শুদ্ধ চৈতন্য
একটাকে আমরা বলছি শুদ্ধ চৈতন্য, আরেকটাকে বলছি তিনি যখন দেহ বা বস্তু সংস্পর্শে আসছে, নাম রূপের মধ্যে ধরা পড়ছেন, তখন সেটাকে আমরা বলছি উপাধিযুক্ত বা প্রতিফলিত চৈতন্য। ধরুন আপনি একটা বড় আয়নার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন, চারদিকে অসংখ্য আয়না, আপনি আপনার নিজেকে শত শত প্রতিবিম্বের মধ্যে দেখবেন, কোথাও মুখ ছোট, কোথাও বড়, কোথাও বাঁকা, কোথাও স্পষ্ট। আপনি কি সত্যিই শত শত মানুষ শত শত রূপের হয়ে গেলেন? না, প্রতিবিম্ব অনেক, ব্যক্তি কিন্তু একজন। অদ্বৈত বেদান্ত সেখানে বলছেন জীব অসংখ্য, চৈতন্য এক। কগনিটিভ সায়েন্স সেটা কি বলছে? আমাদের সেলফ বা আমি বোধ একাধিক মানসিক প্রক্রিয়ার সমন্বয়ে গঠিত, মানে আধুনিক স্নায়ু বিজ্ঞান। স্মৃতি, অনুভূতি, শরীর সচেতনতা, ভাষা, সামাজিক অভিজ্ঞতা সব মিলিয়ে ব্যক্তিসত্তা আমাদের এক এক করে গড়ে ওঠে। কি একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ সেখানে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ। এই সমস্ত মানসিক এই যে পর্যবেক্ষণ, সেখানে অদ্বৈত বেদান্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, এই সমস্ত মানসিক প্রক্রিয়াকে কে জানছে? যে জানছে সে কে? এই প্রশ্ন বিজ্ঞান ও বেদান্তের সংলাপের কেন্দ্রবিন্দু। দুটি ক্ষেত্রের পদ্ধতি আলাদা আলাদা হলেও প্রশ্নটা কিন্তু গভীরভাবে মানবিক। ধরুন একজন অভিনেতা নাটকে রাজার ভূমিকায় অভিনয় করছেন, মঞ্চে সবাই তাকে মহারাজ বলে ডাকছে। নাটক শেষে তিনি যদি নিজেকে বিশ্বাস করতে আরম্ভ করেন, মহারাজ বলে ভাবতে আরম্ভ করেন, তাহলে কি হবে? সমস্যা সৃষ্টি হবে। অদ্বৈত বেদান্ত বলছে আমাদের অবস্থাও ঠিক অনেকটা সেরকম। আমরা শরীরের ভূমিকাকে নিজের প্রকৃত ভূমিকা বলে ভাবি বা ধরে নিই। মন, পেশা, সামাজিক পরিচয় এসবই জীবন মঞ্চে আমাদের এক একটা ভূমিকা। কিন্তু ভূমিকা আর অভিনেতা তো এক নয়। অভিনেতা তো তিনি ভূমিকা নন, মানুষও তার উপাধি নয়, ওগুলো উপাধি। ওই ভূমিকাটা হচ্ছে অভিনেতার উপাধি, পরিচয়। শ্রীকৃষ্ণ যেমন বলছেন গীতার মধ্যে 13 অধ্যায় আপনারা দেখবেন, উপদ্রষ্টান মন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চ ভুক্ত দেহস্মিন পুরুষ পর। অর্থাৎ এই দেহে এক পরম পুরুষ আছেন, তিনি উপদ্রষ্টা অর্থাৎ সাক্ষী, তিনি অনুমন্তা ধারক এবং সকল অভিজ্ঞতার নীরব উপস্থিতি। এই উপদ্রষ্টা শব্দটি হচ্ছে দৃক দৃশ্য বিবেকের সাক্ষীর সাথে গভীরভাবে সম্পর্কিত। ধরুন আপনার কেউ প্রশংসা করছে, যখনই আপনার কেউ প্রশংসা করছেন তখন আপনি মনে মনে বলুন প্রশংসা এসেছে, আমি তাকে লক্ষ্য করছি। যে একজন আপনাকে সমালোচনা করছেন, কঠিন সমালোচনা, তখন আপনি মনে মনে বলুন সমালোচনা এসেছে, আমি তাকে লক্ষ্য করছি। ধীরে ধীরে আপনি অনুভব করবেন প্রশংসা, সমালোচনা, স্তুতি, নিন্দা এই দুই আসছে আবার চলেও যাচ্ছে, কিন্তু আপনার সাক্ষী চৈতন্য, আপনার চৈতন্য সত্তা এক ও অপরিবর্তিত থাকছে। এটা উদাসীনতা নয়, এটা হচ্ছে আপনার অন্তরের স্বাধীনতা। এটা গুরুত্বপূর্ণ, এটা উদাসীনতা নয়। জাগতিক বিষয়ের প্রতি উদাসীন হয়ে থাকার কথা এখানে বলা হয়নি, এটা হচ্ছে আপনার অন্তরের স্বাধীনতা। এইভাবেই আপনি যে মুক্ত, স্বাধীন, এই হচ্ছে তার পরিচয়। দেখুন আমাদের আলোচনা এখনো পর্যন্ত আমরা যা করলাম মূলত দ্রষ্টা বা সাক্ষী চৈতন্যকে কেন্দ্র করেছিল, কিন্তু একটি প্রশ্ন এখনো তো রয়ে গেছে, যদি ব্রহ্ম এক ও অদ্বিতীয় হন তাহলে এই অসংখ্য নাম, রূপ, মানুষ, প্রাণী, গাছ, নক্ষত্র, গ্রহ, এই বৈচিত্র্যময় জগতের উৎপত্তি কিভাবে? এই প্রশ্নটা নতুন নয়। প্রায় 2500 বছর আগে উপনিষদের ঋষিরাও এই প্রশ্ন করেছেন।
বৌদ্ধ দর্শন, সাংখ্য, ন্যায়, বৈশেষিক, ভারতীয় দর্শনে প্রায় প্রতিটি শাখায় এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে। বিদ্যারণ্য এক সংক্ষিপ্ত এক অসাধারণ শ্লোকের মধ্যে বলছেন, অস্তি ভাতি প্রিয়ং রূপং নামচেতংস পঞ্চকম আদ্যত্রয়ং ব্রহ্মরূপম জগদ্রূপম ততদ্বয়ম। অর্থাৎ জগৎ পাঁচটা বস্তুর উপর, মানে জগতের প্রতিটা বস্তুর পাঁচটা আলাদা আলাদা দিক আছে। প্রথমে হচ্ছে অস্তু, অর্থাৎ প্রাথমিক যদি কোনো বস্তু সম্পর্কে আমরা বলি তাহলে সেই বস্তুটা আছে। এই যে এখানে এই টেবিলটা আছে, এই ফুলদানিটা এটা আছে। ভাতি শুধু আছে না, সেটা প্রকাশিত হচ্ছে, আমরা তাকে জানতে পাচ্ছি। তৃতীয়টা হচ্ছে তার মধ্যে কোনো আকর্ষণ আছে, তার কোনো মূল্য আছে, বা একটা আনন্দ বা দুঃখের বা যে কোনো একটা কিছুর সম্ভাবনা তার মধ্যে রয়েছে। প্রিয়ম, একটা হয়তো আকর্ষণ আমার মধ্যে আছে, প্রিয়ম বলতে এখানে একটা আকর্ষণ তার মধ্যে আছে। চতুর্থ হচ্ছে তার একটা নাম আছে। পঞ্চম হচ্ছে তার একটা আকার আছে, রূপ আছে। এরপর একটা যুগান্তকারী কথা বলা হয়েছে, অস্তি ভাতি প্রিয়ম, এই সবগুলোই হচ্ছে ব্রহ্মের প্রকাশ। জগৎ রূপ ততদ্বয়ম, সবই তারই প্রকাশ। নাম ও রূপ এই দুই জগতের পরিবর্তনশীল প্রকাশ, সেই ব্রহ্মের পরিবর্তনশীল প্রকাশ মাত্র। ঋষি উদ্দালকের কাহিনী আপনারা শুনেছেন। ঋষি উদ্দালক তার পুত্র সেতুকেতুকে শিক্ষা দিচ্ছেন, যথাসম একেন মৃৎপিণ্ডেন সর্বং মৃন্ময় বিজ্ঞাতং স্যাৎ বাচারম্ভণং বিকার নামধেয়ং মৃত্তিকৈতব্য সত্যম। অর্থাৎ একখণ্ড মাটিকে জানলেই মাটির তৈরি সমস্ত জিনিসকে জানা হয়ে থাকে বা জানা হয়ে যায়। ঘট, কলস, প্রদীপ, থালা এসব আলাদা আলাদা মনে হলেও প্রকৃতপক্ষে সবই কিন্তু আদতে সেই মাটি, কারণ সবই ওই মাটি দিয়েই তৈরি। মাটির ঘট, মাটির কলস, মাটির প্রদীপ, মাটির থালা, মাটির গেলাস। রূপ আলাদা, নাম আলাদা, কিন্তু সত্য এক। এই বাচারম্ভণং বিকার নামধেয়ং, এইটি হচ্ছে বাচারম্ভণং বিকারং নামধেয়ং মৃত্তিকর্তব্যম সত্যম। মৃত্তিকর্তব্য সত্যম, মৌলিক সত্যটা সব কিছুর মধ্যে অপরিবর্তিত। একজন স্বর্ণকার, সোনা, অনেক সোনা তাকে দেওয়া হয়েছে, ধরুন 1 কেজি সোনা তাকে দেওয়া হলো। সে সোনা দিয়ে একটা হার তৈরি করলেন, 2টো বালা তৈরি করলেন, একটা মাথার মুকুট তৈরি করলেন। এবার গয়নাগুলোকে যদি আবার গলিয়ে ফেলা হয়, কি থাকবে? সেই সোনাতেই পরিবর্তিত হবে। হার সোনায় মিশে যাবে, আংটি, মুকুট, নাম, রূপ সব মিশে যাবে, কিন্তু সোনা সেই সোনাই থাকবে। অদ্বৈত বেদান্ত এখানে বলছেন, জগতের পরিবর্তনশীল রূপের অন্তরালে সেই সোনার মতোই এক অপরিবর্তনীয় সত্তা রয়েছে। সেই অপরিবর্তনীয় সত্তাই হচ্ছেন ব্রহ্ম। ধরুন এক বিশাল সমুদ্র, স্বামী বিবেকানন্দ এই উপমাটা দিতে খুব পছন্দ করতেন। এক বিশাল সমুদ্র, অসংখ্য ঢেউ উঠছে। একটা ঢেউ বলল আমি বড়, আরেকটা বলল না আমি ছোট, তৃতীয়টা বলছে আমি শেষ হয়ে যাচ্ছি। সমুদ্র শুধু হেসে বলল, তোমরা কেউ জল ছাড়া কিন্তু আর কিছুই নও। তরঙ্গের জন্ম জলে, স্থিতি জলে, লয় জলের মধ্যে, তেমনি প্রত্যেক জীবের জন্ম ব্রহ্মে, স্থিতি ব্রহ্মে, লয় ব্রহ্মে। মায়া শব্দটি, এটা নিয়ে আমাদের একটা ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে বলেন জগৎ মিথ্যা, তাই সব মিথ্যা, কিন্তু এটা অদ্বৈত বেদান্তের বক্তব্য নয়। অদ্বৈত বেদান্তে এটা কিন্তু কখনোই বলেননি। শঙ্করাচার্য কোথাও বলেননি যে জগৎ একেবারে অস্তিত্বহীন। তিনি কি বলেছেন?
বলেছে জগৎ ব্যবহারিকভাবে সত্য, ব্যবহারিক সত্য, কিন্তু পরমার্থে মানে পরমার্থিক তার স্বতন্ত্র অস্তিত্ব নেই, পরমার্থে তার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। যেমন স্বপ্নে আপনি পাহাড় দেখলেন, স্বপ্নের পাহাড়টা স্বপ্নের মধ্যে সত্য, ঘুম ভাঙার পরে তার সত্য থাকে না। আবার আয়নার নিজের মুখ দেখেন, প্রতিবিম্বটি বাস্তব অভিজ্ঞতা দেয়, কিন্তু তার স্বাধীন অস্তিত্ব নেই। যে আপনি আয়নার সামনে থেকে সরে গেলেন, আপনার মুখটাও সরে গেল। মায়া হচ্ছে ঠিক সেরকমই, যা দেখা যায়, ব্যবহারও করা যায়, অভিজ্ঞতার মধ্যেও আসা, কিন্তু যার অস্তিত্ব অন্য কিছুর উপর নির্ভরশীল। আজকের পদার্থবিদ্যা আমাদেরকে জানায় একটা কঠিন পাথরের মধ্যে অধিকাংশ স্থান পরমাণুর ফাঁকা জায়গা। পদার্থ মূলত পার্টিকেল এবং ফিল্ড এর একটা জটিল বিন্যাস। এই তো পদার্থ সম্পর্কে ফিজিক্সে তাই বলা হচ্ছে, ম্যাটার। আবার কোয়ান্টাম ফিজিক্স আমাদেরকে শেখাচ্ছে অতি ক্ষুদ্র স্তরে প্রকৃতির আচরণ দৈনন্দিন অভিজ্ঞতার মতো নয়। এখানে একটা বিষয় স্পষ্ট করে বলা দরকার, অদ্বৈত বেদান্তকে কোয়ান্টাম ফিজিক্স দিয়ে প্রমাণ করা যায় না। আবার কোয়ান্টাম ফিজিক্সও অদ্বৈত বেদান্তকে সমর্থন করার জন্য কিন্তু তৈরি হয়নি। তবে দুইয়ের মধ্যে একটা শিক্ষণীয় মিল আছে। দুই আমাদেরকে শেখায়, উভয়ের থেকে আমরা এটা শিখি, যা ইন্দ্রিয়ে ধরা পড়েছে সেটি বাস্তবতার শেষ কথা নয়। বাস্তবতার স্তর আরও গভীর হতে পারে। এই পর্যন্ত তুলনা, এর বেশি বৈজ্ঞানিকভাবেও সমীচীন নয়। ধরুন একটা সিনেমা চলছে, কখনো অরণ্য, কখনো সমুদ্র, কখনো যুদ্ধ, কখনো অগ্নিকাণ্ড, কখনো প্রেমের দৃশ্য, কখনো মৃত্যু। দৃশ্য পাল্টাচ্ছে, দৃশ্যের পর দৃশ্য পাল্টে যাচ্ছে, কিন্তু একটা জিনিস অপরিবর্তিত থাকছে, সেটা হচ্ছে ওই স্যালুলয়েড স্ক্রিনটা, পর্দা। সমস্ত মানে সিনেমার সমস্ত দৃশ্য ওই পর্দার উপর, ওই স্ক্রিনের উপরেই প্রতিভাসিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, কিন্তু কোনো দৃশ্যই পর্দাকে স্পর্শ করতে পারছে না। অদ্বৈত বেদান্ত অবশ্যই বলছে না যে ব্রহ্ম একটা পর্দা। এটা একটা উপমা দিয়ে আমরা ব্রহ্মকে বোঝানোর চেষ্টা করছি। উদ্দেশ্য হচ্ছে পরিবর্তনশীল জগতের অন্তরালে এক অপরিবর্তনীয় আশ্রয়কে বোঝানো। বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে সব কিছুই পরস্পর নির্ভর, প্রত্যেতৎ সমুৎপাদ। একটা পরস্পর নির্ভর প্রত্যেকটা জিনিস, কোনো কিছুই স্বাধীন চিরস্থায়ী স্বভাব নেই। অদ্বৈত বেদান্ত নাম রূপের স্বাধীন বাস্তবতাকে অস্বীকার করে, কিন্তু এরপর একটা দুটো দর্শন একটা ভিন্ন সিদ্ধান্তে গিয়ে পৌঁছয়। বেদান্ত বলে সমস্ত পরিবর্তনের অন্তরালে এক অপরিবর্তনীয় চৈতন্য স্বরূপ ব্রহ্ম আছেন। এটা কিন্তু বৌদ্ধ দর্শন ধরতে পারে না। এই যে সূক্ষ্ম পার্থক্য ভারতীয় দর্শনের ইতিহাসে বহু শতাব্দী ধরে গভীর আলোচনার বিষয়। আমরা প্রায় আমাদের নাম, রূপ, পরিচয়, পদ, পেশা এইসব নিয়েই সারা জীবন কাটিয়ে দিই, তাই না? এই মানুষটা আমার, এই বাড়িটা আমার, এই সম্মান আমার, এই সম্পদ আমার, কিন্তু একদিন সব বদলে দেয়। তখন আমরা কষ্ট পাই, কারণ আমরা পরিবর্তনশীলকে চিরস্থায়ী ভেবেছিলাম। দৃশ্য বিবেক এখানে আমাদেরকে শেখায় পরিবর্তনকে অস্বীকার করো না, বরং পরিবর্তনের মধ্যেও যিনি অপরিবর্তনীয় সেই সত্যকে চিনতে শেখো, তাকে জানো। তাহলে এই জীবন থেকে আসক্তি কমবে, কিন্তু দায়িত্ববোধ কমবে না। আসক্তি কমবে, কিন্তু দায়িত্ববোধ কিছুতেই কমবে না। এটা বড় কথা। ভালোবাসা থাকবে, কিন্তু অধিকার বোধ থাকবে না। কর্ম থাকবে, কিন্তু অহংকার থাকবে না। দেখুন, এই পর্যন্ত আমাদের যে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এটা একটা
মূলত তাত্ত্বিক আলোচনা। আমরা আত্মা, সাক্ষী চৈতন্য, চিদাভাস, নাম, রূপ এবং ব্রহ্ম নিয়ে চিন্তা করেছি। কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আমাদের মধ্যে জাগে, এই আলোচনা কি শুধুমাত্র একটা মানে জ্ঞানী আলোচনা, মানে পণ্ডিতদের আলোচনা? এটা কি একটা কি বলবো, মানে একটা একাডেমিক আলোচনা এই স্তরেই থাকবে? এই যে আলোচনাটা কি শুধু যারা খুব পণ্ডিত, যারা অনেক পড়াশুনো করেছেন তাদের জন্য? একজন শিক্ষক, একজন চিকিৎসক, বিজ্ঞানী, ব্যবসায়ী, একজন ছাত্র, গৃহিণী বা কর্মজীবন বা যিনি কর্মজীবী নানান কর্মের মধ্যে রয়েছেন, সেই সব মানুষের জীবনে দৃগ্দৃশ্য বিবেকের কি প্রয়োজন? তারা কেন এটা শুনবেন? তারা এটা যদিও বা শোনেন, তারা এটা জীবনে কিভাবে গ্রহণ করবেন? এখানে স্বামী বিদ্যারণ্যের উত্তর খুব স্পষ্ট। এই জ্ঞান কেবল শাস্ত্র জ্ঞানের জন্য নয়, শাস্ত্রের মাধ্যমে, এটা একটা মাধ্যম। কি এর উদ্দেশ্য কি, এর লক্ষ্য কি? না জীবনকে রূপান্তর করা। কিভাবে রূপান্তর করছি? দেখুন, একটা ছোট্ট ঘটনা ভাবুন। অফিসে বা কাজের জায়গায় বা বাড়িতে, যেখানে আপনার কাজের খুব প্রশংসা হলো, আপনি খুব প্রশংসা লাভ করলেন, ঠিক আছে, সারাদিন আপনার মন খুব ভালো। পরের দিন ঠিক ওই কাজটার জন্যই, যে কাজটি করে আগের দিন আপনি প্রশংসিত হয়েছেন, সেখানে এমন একটা ত্রুটি বেরিয়ে এলো যে আপনার প্রচণ্ড সমালোচনা হলো, সঙ্গে সঙ্গে আপনার মন ভেঙে গেল। এখন প্রশ্ন, কি বদলেছে? কাজ বদলেছে? না। আপনার প্রকৃত সত্তা বদলেছে? না। পরিবর্তিত হয়েছে আপনার মনের অবস্থা। যদি আমরা মনকেই আমি বলে ধরে নিই, তবে প্রতিটি প্রশংসায় আমরা আকাশে উঠব আর প্রতিটি সমালোচনায় ভেঙে পড়ব। এই জন্য এই দৃগ্দৃশ্য বিবেক আমাদের প্রথম শেখায়, মনকে জানো কিন্তু তুমি মন হয়ে ওঠো না। গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ কি, চিহ্ন কি? কিভাবে একজন স্থিতপ্রজ্ঞ মানুষকে আমরা চিনব, লক্ষণ কি? শ্রীকৃষ্ণ তার উত্তরে বলছেন, দ্বিতীয় অধ্যায়ে 56 নম্বর শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখেষু অনুদ্বিগ্ন মানা, সুখেষু বিগত স্পৃহা, ভীত রাগ ভয় ক্রোধ, স্থিতধীর মুনির উচ্যতে। যিনি দুঃখে বিচলিত হন না, সুখে আসক্ত হন না, রাগ ভয় ও ক্রোধ অতিক্রম করেছেন, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। লক্ষ্য করুন, এখানে অনুভূতিকে দমন করার কথা বলা হয়নি, বরং অনুভূতির সাক্ষী হয়ে ওঠার শিক্ষা দেওয়া হচ্ছে। অনুভূতির সাক্ষী হয়ে ওঠার শিক্ষা দেওয়া হয়েছে। এটাই দৃগ্দৃশ্য বিবেকের ব্যবহারিক রূপ, প্র্যাকটিক্যাল শিক্ষা। স্বামী বিবেকানন্দ কি বলছেন? অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। এইটা একটা অনুপ্রেরণা, এই হিসেবে আমরা এটাকে ধরে রাখি, কিন্তু এর একটা দার্শনিক ভিত্তি। সেই দার্শনিক ভিত্তিটাই হচ্ছে অদ্বৈত বেদান্ত। যদি মানুষের প্রকৃত স্বরূপ চৈতন্য, তাহলে সেটা কোনো সীমাবদ্ধ দেহ মন নয়, তার মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা। এই উপলব্ধি মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগায়। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, নৌকা জলে ভাসবে, কিন্তু জল যেন নৌকোয় না ঢোকে। এটাও হচ্ছে দৃগ্দৃশ্য বিবেকের একটা অপূর্ব ব্যবহারিক ব্যাখ্যা। সংসারে থাকো, সব কর্ম করো, সব কিছুর সঙ্গেই থাকো, পরিবারকে ভালোবাসো, দায়িত্ব পালন করো, কিন্তু মনে রেখো সংসার তোমার মধ্যে ঢুকে তোমার পরিচয় যেন না হয়ে যায়। তুমি কেবলমাত্র ভূমিকা পালন করবে, ভূমিকার মধ্যে হারিয়ে যাবে না। বর্তমান সময়ে মনোবিজ্ঞানে, বিশেষ করে মাইন্ডফুলনেস এবং অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি অ্যাক্ট,
এখানে একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে, অবজারভিং সেলফ। হ্যাঁ, এই যে ধারণা, সেখানে মানুষকে একটা শেখানো হয়, আমি আমার চিন্তা নই, আমি আমার অনুভূতি নই, আমি আমার ভয় নই। এই যে অনুশীলন সেখানে করা হয়, এই ওয়ার্কশপটা করানো হয়। এই অনুশীলনটা হচ্ছে বেদান্তেরই একটা ব্যবহারিক অনুশীলন। এই অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে মানসিক স্থিতিকে বাড়ানো। অদ্বৈত বেদান্ত এর সঙ্গে আরেকটা অতিরিক্ত মাত্রা যোগ করে, যে এটা কেবল একটা মনস্তাত্ত্বিক কৌশল নয়, এটা মানুষের প্রকৃত আত্মস্বরূপের অনুসন্ধান। দুই ক্ষেত্রের উদ্দেশ্য ও পদ্ধতি আলাদা হতে পারে, ভিন্ন হতে পারে, এক নয়, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সংলাপের সুযোগ তৈরি হয়। ধরুন আজ আপনাকে কেউ অপমান করলো, প্রথমে আমাদের রাগ হবে, তারপরে আপনার প্রতিশোধের চিন্তা আসবে, তারপরে আসবে অশান্তি। এবার দৃগ্দৃশ্য প্রয়োগের ব্যবহারিক প্রয়োগটা নিজের উপরে করুন। নিজেকে প্রশ্ন করুন, রাগটিকে কে লক্ষ্য করছে? এই মুহূর্তের জন্য আপনি দেখবেন রাগ হচ্ছে আপনার একটা মানসিক অবস্থা। সে এসেছে, সে থাকবে, সে চলে যাবে, কিন্তু তাকে যে লক্ষ্য করছে তার মধ্যে একটা আশ্চর্য স্থিরতা আছে। এই কয়েক সেকেন্ডের সচেতনতা অনেক বড় সংঘাত, অনেক বড় বড় হিংসাকে থামিয়ে দিতে পারে, এড়াতে পারে। একজন শিক্ষক যদি প্রতিটি ছাত্রের সফলতা বা সাফল্য ব্যর্থতার সঙ্গে নিজের অহংকারকে জড়িয়ে ফেলেন, তবে তিনি ক্লান্ত হয়ে পড়বেন। একজন চিকিৎসক যদি প্রকৃতি রোগীর ফলাফলের ভার একা নিজের অস্তিত্বের উপরে নেন, তবে তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন। একজন বিজ্ঞানী যদি প্রতিটি ব্যর্থ পরীক্ষাকে নিজের ব্যর্থতা বলে মনে করেন, তবে গবেষণা এগোবে না। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। দৃগ্দৃশ্য বিবেক এখানে আমাদেরকে শেখাচ্ছে, কর্মে নিবেদন থাকবে, সম্পূর্ণ নিবেদন থাকবে, কিন্তু অহংকার থাকবে না। এইটাই হচ্ছে গীতার কর্মযোগের সাথে তার একটা গভীর মিল, সামঞ্জস্য। একটা আয়নার সামনে 10 জন মানুষ এসে দাঁড়ালো, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ রাগ করছে। আয়না কি কোনো পক্ষ নেয়? যে হাসে তার পক্ষ নিয়ে ভালো করে তাকে প্রকাশ করে, আর যে কাঁদে রাগ করে তাকে একটু আড়াল করে ময়লা করে দেখায় না। আয়না সব কিছুকে সমানভাবে প্রতিফলিত করে। সাক্ষী চৈতন্য ঠিক সেরকমই, যে সুখকে যেমন জানে তেমনি সে দুঃখকেও জানে, কিন্তু কোনো অবস্থার সঙ্গেই নিজেকে আয়না এক করে না। এই আমাদের আত্মাও হচ্ছে সেই আয়না। স্বামী বিদ্যারণ্য যেন আমাদের প্রতিদিন একটা প্রশ্ন করতে বলেন, আজ আমি কতবার শরীরকে আমি বলেছি, এই শরীরকে আমি কতবার আমি বলছি, কতবার মনকে আমি বলেছি, কতবার রাগকে আমি বলেছি, আর কতবার মনে পড়েছে আমি সেই সাক্ষী যার উপস্থিতিতে এই সমস্ত অভিজ্ঞতা ঘটছে। এই প্রশ্নের মধ্যেই সাধনার আরম্ভ। দেখুন, কেন উপনিষদ ঘোষণা করে তত্ত্বমসি, তুমি সেই। শঙ্করাচার্য বলছেন, ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরঃ। স্বামী বিবেকানন্দ দৃঢ় কণ্ঠে ঘোষণা করছেন, প্রত্যেক আত্মাই স্বভাবত দিব্য। এই যে সবটাই দেখবেন এক সূত্রে গ্রথিত, অর্থাৎ যে নিজেকে জানে সেই বিশ্বকে জানে। দৃগ্দৃশ্য বিবেক মানুষের সেই অন্তর্জাগরণের এক চিরন্তন আহ্বান উদ্ঘোষণ করছে। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা সেই প্রথম প্রশ্নটাতেই আবার ফিরে আসছি, আমি কে? এই একটি প্রশ্ন দিয়েই আমাদের যাত্রা শুরু হয়েছিল। আজ সেই প্রশ্নের উত্তরে আমরা কোনো মতবাদ, কোনো বিশ্বাস, কোনো ধর্মীয় আবেগের উপর দাঁড়িয়ে খুঁজিনি। আমরা খুঁজেছি নিজেদের অভিজ্ঞতার মধ্যে। আমরা দেখেছি যা দেখা যায় তা পরিবর্তনশীল, যা শরীর আমাদের পরিবর্তিত হয়, শৈশবের সেই দেহ আমাদের নেই, যৌবনের শক্তি আছে, অনেকের হারিয়ে গিয়েছে, সেটাও একদিন থাকবে না।
মন পরিবর্তিত হয়। একদিন যে মানুষকে ভালোবেসেছিলাম আজ হয়তো তাকে ভুলে গেছি। যে ঘটনায় একদিন গভীর দুঃখ পেয়েছিলাম তা আজ কেবলমাত্র স্মৃতি। চিন্তা পরিবর্তিত হয়, বিশ্বাস পরিবর্তিত হয়, জ্ঞানও পরিবর্তিত হয়, কিন্তু এই সমস্ত পরিবর্তনের মধ্যে একটা সত্য কখনোই পরিবর্তিত হয় না। সেই সত্যই হচ্ছে সাক্ষী চৈতন্য। সমস্ত শাস্ত্রেরই সেই একই সুর, সেই সাক্ষীর সন্ধানই দিয়েছেন স্বামী বিদ্যারণ্য। সেই এক সুর, সমস্ত শাস্ত্রের এক সুরকেই তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। উপনিষদ ঘোষণা করছেন তত্ত্বমসি, ছান্দোগ্য উপনিষদ, তুমিই সেই। হ্যাঁ, আবার ঘোষণা করছেন বৃহদারণ্যকে, অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। ঐতরেয় উপনিষদে বলছে প্রজ্ঞানম ব্রহ্ম, চৈতন্যই হচ্ছে ব্রহ্ম। আর মান্ডুক্য উপনিষদের মধ্যে আমরা পাচ্ছি আয়াম আত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম। এই চারটি মহাবাক্য কিন্তু আলাদা আলাদা অর্থ প্রকাশ করে না, ভিন্ন বাক্য নয়। এগুলো সত্যের চারটা আলাদা আলাদা দিক। স্বামী বিদ্যারণ্য তার দৃগ্দৃশ্য বিবেক মধ্যে সেই সত্যকে যুক্তি, অভিজ্ঞতা এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে আমাদের সামনে উন্মোচন করেছেন। শঙ্করাচার্য বলেছিলেন ব্রহ্ম সত্য জগন্মিথ্যা, জীব ব্রহ্মৈব নামর। তাই তো এই শ্লোকের ভুল ব্যাখ্যা বহুবার হয়েছে। এই শ্লোকের অর্থ এটা নয় যে পৃথিবী অর্থহীন, বরং এর অর্থ যা পরিবর্তনশীল তাকে চিরস্থায়ীভাবে আঁকড়ে ধরতে বাঁচতে চেয়েও না। অর্থাৎ বিবেকানন্দ এই সত্যকে আধুনিক ভাষায় বলেছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। অর্থাৎ প্রত্যেক মানুষের অন্তরে অনন্ত সম্ভাবনা, অনন্ত চৈতন্য, অনন্ত মর্যাদা নিহিত রয়েছে। তাই তিনি দুর্বলতায় নয়, শক্তির বাণী শুনিয়েছিলেন। কারণ তিনি জানতেন যে নিজেকে দেহমাত্র মনে করে সে ভয় পায়, সে নিজেকে মন মাত্র মনে করে, যে নিজেকে জানে যে আমার এই মন, সে ভেঙে পড়ে। কিন্তু যে নিজের অন্তরের চৈতন্যকে অনুভব করে তার মধ্যে এক অদম্য সাহস জন্মায়। আমরা এমন এক সময় বাস করছি যখন মানুষের হাতে অভাবনীয় প্রযুক্তি এসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের ভাষা বুঝতে শিখেছে, রোবট কাজ করছে, বিশ্বের মহাকাশযান দূর গ্রহে পৌঁছে যাচ্ছে, মানব মস্তিষ্কের সূক্ষ্ম মানচিত্র তৈরি হচ্ছে, তাই না? তবু মানুষ এখনো উদ্বিগ্ন, একাকী, অস্থির। কারণ বাইরের জগতের ওপর মানুষের অধিকার যত বেড়েছে, নিজের মনের ওপর তত বাড়েনি। এই কারণে দৃশ্য বিবেক আজও সমান প্রাসঙ্গিক। এই গ্রন্থ আমাদেরকে কি শেখায়? প্রযুক্তি বিরোধী হতে কিন্তু শেখায় না, এটা বরং শেখায় প্রযুক্তিকে ব্যবহার করো, কিন্তু নিজের পরিচয় প্রযুক্তির হাতে সমর্পণ করো না। জ্ঞান অর্জন করো, কিন্তু জ্ঞানের অহংকারে নিজের আত্মাকে হারিয়ে ফেলো না। এক বৃদ্ধ সাধকের কাছে এক তরুণ এসে উপস্থিত হয়েছেন। সে বলল, গুরুদেব, আমি শান্তি চাই। সাধক এক আয়না তার সামনে তুলে ধরলেন, বললেন, কি দেখছো? বলল, নিজেকে। তারপর তিনি একটা জানলার সামনে সেই সাধককে নিয়ে গেলেন, সেই শিষ্যকে, সেই জিজ্ঞাসুকে নিয়ে গেলেন, বললেন, এবার তুমি কি দেখছো? তরুণটি বলল, সারা পৃথিবীকে। সাধক মৃদু হেসে বললেন যে দুটোই কিন্তু কাঁচ দিয়ে তৈরি, আয়নাটাও জানলাটাও। তুমি জানলার কাচের মধ্যে দিয়ে একবার দেখছো, আয়নার কাচের মধ্যে দিয়ে একটা দেখছো, কিন্তু আয়নার পেছনে রূপোর একটা প্রলেপ আছে, পারার একটা প্রলেপ আছে। সেই প্রলেপে শুধু তোমাকে নিজেকেই দেখাচ্ছে। যখন সেই প্রলেপ সরে যায়, জানলার কাছে যখন সেই প্রলেপ নেই যেমন, তখন সমগ্র বিশ্বকে
দেখা যায়। আমাদের অহংকারও ঠিক সেই প্রলেপের মতো, যতক্ষণ আমি এবং আমাদেরকে ঢেকে রাখে ততক্ষণ আমরা বিভক্ত আলাদা আলাদা ছোট ছোট পৃথিবী দেখি। যেদিন এই আবরণ একটু সরে যায় সেদিন মানুষে মানুষে জীবে জীবে প্রকৃতিতে এবং পরম সত্যে এক আশ্চর্য ঐক্যের অনুভূতি জন্মায়। মানুষ, হ্যাঁ এটা ঠিক, সে আগুন আবিষ্কার করেছে, চাকা আবিষ্কার করেছে, বিদ্যুৎ আবিষ্কার করেছে, মুদ্রণ যন্ত্র, বাষ্প শক্তি, কম্পিউটার, ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অসংখ্য আবিষ্কার সে করেছে। কিন্তু ভারতীয় ঋষিরা বলেছিলেন মানুষের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার বাইরের জগতে নয়, তার নিজের অন্তরে। আর যে নিজেকে জানে তার কাছে সমগ্র জীবন নতুন অর্থ পায়। স্বামী বিদ্যারণ্যের শেষ আহ্বান, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আজ এই বক্তৃতা শেষ হওয়ার পর আপনাদের মনে যদি একটিও প্রশ্ন জাগে যে আমার চিন্তাকে দেখছে সে কে, তাহলে আমাদের এই আলোচনা সফল। আজ যদি কোনো দুঃখের মুহূর্তে আপনার মনে পড়ে আমি দুঃখকে অনুভব করছি, কিন্তু আমি কি কেবল এই দুঃখ, তাহলে এই দৃগ্দৃশ্য বিবেক আপনার জীবনে প্রবেশ করতে শুরু করেছে। আজ যদি কারো প্রতি রাগ হওয়ার মুহূর্তে আপনি এক মুহূর্ত থেমে নিজের মনকে দেখতে পারেন, তাহলে এর শিক্ষা এই বইয়ের পাতা থেকে আপনার জীবনের পাতায়, আপনার পথে, আপনার কাজে, আপনার যাপনে নেমে এসেছে। দেখুন, এই দৃগ্দৃশ্য বিবেক আমাদের কেবল একটা দর্শন শেখায় না, এটি আমাদের চোখে নতুন দৃষ্টি দেয়। বাইরের জগৎকে দেখার আগে নিজের অন্তরকে দেখতে শেখায়। দৃশ্যের মোহ ভেদ করে দ্রষ্টার সন্ধান দিতে শেখায়। আর সেই সন্ধানই মানুষকে মানুষে বিভেদ মুছিয়ে মানুষকে মানুষ করে তোলে, মানুষকে মুক্ত করে, মানুষকে বিশ্ব মানবের আসনে প্রতিষ্ঠিত করে। এই আত্মজ্ঞানী প্রকৃত স্বাধীনতা, এই আত্মজ্ঞানী প্রকৃত শান্তি, এই আত্মজ্ঞানী অদ্বৈত বেদান্তের চিরন্তন বাণী। আপনাদের সবাইকে এতক্ষণ সময় দেবার জন্য আন্তরিক ধন্যবাদ। নমস্কার।